হ্যালো, আজ আমি বানাবো চিলি মাশরুম। চিলি মাশরুম বানাতে যা লাগে: রসুন, পেঁয়াজ কুচি, আদা বাটা, মাশরুম, শিমলা মির্চ, আর আমার ঘরে গাজর ছিল তাই একটু গাজর স্লাইস করে দেওয়া, আর পেঁয়াজ কিউব করে কাটা। কড়াইতে একটু তেল দিলাম। এবার মাশরুমে কর্নফ্লাওয়ার, চিলি সস মিশিয়ে আর পরিমাণ মতো নুন মাখিয়ে ভালো করে মাখিয়ে এবার আমি কড়াইতে দিব। এবার কড়াইতে দিলাম। মাশরুম শরীরের পক্ষে খুব উপকারী। এই রেসিপিটা খুবই ইজি আর টেস্টি। আমাদের এই ব্যস্ততার দিনে শরীরে ভিটামিন ডি খুব একটা লাগানো যায় না, তাই আমরা মাশরুমের মাধ্যমে ভিটামিন ডি শরীরে কনজিউম করতে পারি। এবার আমার ভাজা হয়ে গেল। মাশরুমের ভাজাটা এবার আমি প্লেটে উঠিয়ে রাখলাম। আস্তে আস্তে তুলে নিতে হবে মাশরুমের ভাজাটা। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে প্রথমে রসুন বাটা দিলাম, একটু নাড়িয়ে নিতে হবে। তারপর কাঁচা লঙ্কা, কুচি করে কাটা কাঁচা লঙ্কা, একটু নাড়িয়ে নেওয়ার পরে আদা বাটা, তো একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কিউব করে কাটা, শিমলা মির্চ, গাজর সব একসঙ্গে দিয়ে দিতে হবে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব। একটু নাড়াতে হবে। ঢাকা দিয়ে দেওয়ার পর যখন একটু নরম হয়ে যাবে, বাকি যে পেঁয়াজটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঢাকিয়ে দিতে হবে। সামান্য নুন দিলাম। নুন দিলে জিনিসটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর সয়া সসও একটু দিলাম। এবার নাড়িয়ে একটু আমি ঢাকা দিয়ে দেব যাতে জিনিসটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। এরপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার, সামান্য জল নিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ সয়া সস, 2 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 2 চামচ চিলি সস, 2 চামচ টমেটো সস দেব। সবটা নিয়ে এবার ভালো করে মিক্স করে দিলাম। এবার এই পেস্টটা ভালো করে মিক্স করে কড়াইতে ঢেলে দিতে হবে। এবার ওই পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর গুলো মোটামুটি নরম হয়ে এসছে। এবার এই মাশরুমটা দিয়ে দিলাম কড়াইতে। কড়াইতে মাশরুম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ওই পেস্টটা কড়াইতে ঢেলে দিলাম। এরপরে পরিমাণ মতো নুন দিতে হবে। আপনি যদি বেশি গ্রেভি রাখতে চান আর একটু জল দেবেন, আর যদি ড্রাই ড্রাই করতে চান তো জল দেওয়ার আর দরকার নেই।
এরপর একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে ভালো করে, যাতে ভালো করে সব কিছু মিক্স হয়ে যায়। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর কিছুক্ষণ ফুটানোর জন্য রাখতে হবে। আর সামান্য চিনি, ব্যালেন্সটা প্রপার হওয়ার জন্য নুন আর চিনির, সেই জন্য একটু চিনি দিলাম। চিলি আইটেমে একটু চিনি দিলে ভালোই লাগে। আর এটা সাদা তিল শুকনো কড়াই একটু নেড়ে যখন হয়ে যাবে তখন উপরে তিলটাকে ছড়িয়ে দিতে হবে। শুকনো কড়াই যতক্ষণ রোস্ট না হচ্ছে ততক্ষণ একটু লাল হয়ে গেলে ততক্ষণ একটু নেড়ে নামিয়ে চিলির আইটেমের উপর ছড়িয়ে দেবেন, দিলে আরও বেশি টেস্টি হবে। যেমন আমি ছড়াচ্ছি ওইভাবে ছড়িয়ে দেবেন। এটা ছড়িয়ে দেওয়ার পরই কমপ্লিট। আপনি ভাত, রুটি, পরোটা খেতে পারেন, সব কিছুর সঙ্গে এটা ভালো লাগে। আমার এই রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। এতে আমার আরও কিছু শেয়ার করার উৎসাহ বাড়বে। সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন পোস্ট আপনাদের আরও আনন্দ দিবে। থ্যাংক ইউ।